So hello everyone, welcome to Mechanical Designer. Please subscribe my channel for development type of videos. বন্ধুরা মেকানিক্যাল ডিজাইন হাব চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে দাও। আমরা এখানে ওয়েস্ট বেঙ্গলের ডেভেলপমেন্ট, নতুন নতুন ইনভেস্টমেন্ট, কোন সেক্টরে নতুন নতুন ইনভেস্টমেন্ট, নতুন জব অপরচুনিটিস ক্রিয়েট হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে অ্যান্ড ইন্ডিয়াতে, এইবারে আমরা কথা বলি। তো নতুন ভিডিও আর নতুন এই ডেভেলপমেন্ট নিউজের জন্য আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো। আর বেঙ্গল নিউজে আমরা প্রতি উইকে ডিফারেন্ট টাইপ অফ ওয়েস্ট বেঙ্গলের ডেভেলপমেন্ট নিয়েই আলোচনা করি। আপনারা অবশ্যই কমেন্ট করবেন এই বিষয়ে আপনাদের কি মত, আর কিছু নিউজ থাকলে আপনারাও কমেন্ট করে জানাতে পারেন। তো প্রথম যে সবথেকে বড় নিউজটা আসছে, মোস্ট অ্যাওয়েটেড নিউজ, বেঙ্গল সিলিকন ভ্যালি হাবে যে ইনফোসিসের যে ফার্স্ট ফেজের ক্যাম্পাস আছে সেটার অপারেশন চালু করে দিয়েছে ইন বেঙ্গল সিলিকন ভ্যালি হাব। নিউ টাউনের হাতিশালা এলাকাতে ইনফোসিস তাদের এই ক্যাম্পাসটা চালু করেছে। আর অক্ষয় তৃতীয়ার দিন তাদের পুজো করে নতুন ক্যাম্পাস চালু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ ক্যাম্পাসের ডিজাইন এবং তার ইন্টেরিয়ার, বিভিন্ন টাইপের ভেতরের ফেসিলিটিসও আমরা খুব সুন্দর টাইপের দেখতে পাচ্ছি। এটা ফেজ 1 ইনফোসিসের। এটার পাশেই আইটিসি ইনফোটেকের বিল্ডিংও খুব তাড়াতাড়ি এই বছরের মধ্যেই অপারেশনাল হওয়ার একটা ভালো সুযোগ এবং সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তার সাথে এলএনটি মাইন্ডট্রির তো ক্যাম্পাস অলরেডি কাজ চালু করে দিয়েছে এবং খুব জলদি সেটাও আমরা দেড় বছর 1 বছরের মধ্যে দেখতে পাবো। কিন্তু যেটা যে মোস্ট অ্যাওয়েটেড প্রজেক্ট, এই যে ইনফোসিসের এই ক্যাম্পাসটা, এটা কিন্তু খুবই ভালো বিষয় এবং ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতার যারা আইটি সেক্টর আছে তাদের জন্য একটা পজিটিভ আউটলুক নিয়ে আসছে যে ওয়েস্ট বেঙ্গলে বড় ক্যাম্পাস অলরেডি ছিল এবং ইনফোসিসেরও নতুন যোগ হলো। তো গ্রেট নিউজ ফর ওয়েস্ট বেঙ্গল আইটি ইন্ডাস্ট্রি। তারপর যদি আমরা একটা ভালো নিউজের দিকে যাই, যে কেভেন্তার 1 যেটা স্ট্যান্ড রোড এলাকাতে একটা বড় টুইন টাওয়ার টাইপের হাইরাইজারের যে ক্লিয়ারেন্স ছিল, ডিফারেন্ট টাইপ অফ ক্লিয়ারেন্স, এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স অ্যান্ড আদার ক্লিয়ারেন্সেস, সেটা কিন্তু পেয়ে গেছে। তো কলকাতার বুকে স্ট্যান্ড রোডে যে স্কাইলাইন যেটা গঙ্গা থেকে দেখা যাবে, সেখানে এরকম একটা বড় ক্যাম্পাস, কমার্শিয়াল স্পেস, এরকম টুইন টাওয়ার একটা হাই রাইজার কিন্তু অবশ্যই কলকাতার স্কাইলাইনকে আরও ভালো এবং ইনোভেটিভ, অ্যাট্রাকটিভ করে তুলতে সাহায্য করবে। তারপর যদি আমরা আরেকটা বড় নিউজের দিকে এগিয়ে যাই, সেটা কিন্তু রামস্বরূপ ইন্ডাস্ট্রিজকে শ্যাম মেটালিক্স অনেকদিন আগেই কিনে নিয়েছিল। এখন রামস্বরূপ ইন্ডাস্ট্রিজ এর অপারেশনও চালু করতে চলেছে শ্যাম মেটালিক্স খড়গপুরে, যাতে প্রায় 2000 নতুন এমপ্লয়মেন্ট জেনারেশন হওয়ার একটা ভালো সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তো এটা খুব ভালো খবর যে একটা বন্ধ হওয়া ইন্ডাস্ট্রিজ নতুন করে চালু হচ্ছে, যেটা খড়গপুর এরিয়াতে একটা ভালো টাইপের যে এমপ্লয়মেন্ট জেনারেশন সেটা করতে পারবে এই রামস্বরূপ ইন্ডাস্ট্রিজ। তো রামস্বরূপ ইন্ডাস্ট্রিজ স্টার্টস দেয়ার অপারেশন উইথ দ্য হেল্প অফ শ্যাম মেটালিক্স, যেটা খড়গপুর এরিয়ার এমপ্লয়মেন্টের জন্য আর নতুন ইনভেস্টমেন্টের জন্য খুব ভালো খবর। তারপরে যদি আমরা টিটাগড় রেলওয়ে দেখতে চাই, যে টিটাগড় রেলওয়ে অলরেডি কিন্তু বেঙ্গালুরুর মেট্রো প্রজেক্টের জন্য যে মেট্রো কোচেসে সেটা সাপ্লাই করা অগাস্ট 2024 থেকে স্টার্ট করে দেবে। তো এটা খুব ভালো খবর। টিটাগড় অলরেডি সুরাত মেট্রোর জন্য বানাচ্ছে ভ্যান, বন্দে ভারত স্লিপার ভার্সনের জন্য কনস্ট্রাকশন ম্যানুফ্যাকচার করছে বিভিন্ন ধরনের বন্দে ভারত ট্রেন। এখন এই মেট্রো প্রজেক্টেরও ডেলিভারি স্টার্ট হয়ে গেছে। তারপর একটা বিশাল খবর হচ্ছে টিসিএস সঞ্চয়িতা পার্ক, টিসিএস গীতবিতান যেটা আছে, গীতাঞ্জলি পার্ক যেটা আছে নিউ টাউনে, তার পাশেই টিসিএস সঞ্চয়িতা পার্ক আরেকটা বিশাল বড় একটা 17,000 এমপ্লয়ীদের জন্য একটা বড় ক্যাম্পাস বানাচ্ছে টিসিএস। তো বেঙ্গল সিলিকন ভ্যালি হাবে এই টিসিএস এর ক্যাম্পাস একটা বিশাল ক্যাম্পাস হতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন টিসিএস সঞ্চয়িতা পার্ক, যেটা টিসিএস গীতাঞ্জলি পার্কের একদম উল্টো দিকে। গীতাঞ্জলি পার্কের থেকেও সাইজে অনেকটাই বড় হওয়ার কথা টিসিএস এ, যেটাতে
17,000 ফ্রেশার্স অ্যান্ড আদার এমপ্লয়িজদের রিক্রুট করবে। তো টিসিএস ধীরে ধীরে ওয়েস্ট বেঙ্গলে অ্যান্ড কলকাতাতে তাদের বিশাল ক্যাম্পাস এবং বিশাল বেস তৈরি করছে। তো এটা খুব ভালো খবর। এবং নিউ টাউন এরিয়া ধীরে ধীরে ডিফারেন্ট ডেভেলপমেন্টেড প্রজেক্ট উইটনেস করছে। তো সোহাম গ্রুপও তেমনই নিউ টাউন এরিয়াতে একটা কমার্শিয়াল প্লাস রিটেল অফিস স্পেস তৈরি করছে। আমরা দেখতে পাচ্ছি সোহাম গ্রুপ ইজ ডেভেলপিং সাইনার্জি। আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ আর্কিটেকচার এটার, এবং এটা নিউ টাউন এরিয়াতেই তৈরি হচ্ছে। তো নিউ টাউন এরিয়া ইজ গোয়িং টু বি ডেভেলপড ভেরি ফাস্ট। খুব জলদি নিউ টাউন এরিয়াকে আমরা যে গুড়গাঁওয়ের সাইবার সিটি আছে সেরকম টাইপের ডিজাইন এবং ডেভেলপমেন্ট উইটনেস করতে দেখতে পাচ্ছি। তারপর কলকাতা এয়ারপোর্ট প্যারালাল এটিসি টাওয়ার ফেসিলিটিও লঞ্চ করতে চলেছে। নতুন নতুন স্টার্ট আপরা কলকাতা পুরনো বিল্ডিংকে রিনোভেটের কাজ করছে। এবং শিলিগুড়িতেও আমরা দেখতে পাচ্ছি ফরচুন হোটেল পার্ট অফ আইটিসি গ্রুপ অ্যানাউন্স সেকেন্ড প্রপার্টি ইন শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল ফরচুন পার্ক ওপেনিং ইন মার্চ 2025। তো শিলিগুড়িতেও ট্যুরিজমে ইনভেস্ট করছে। তারপরে আমরা যদি দেখতে পাই যে এলএনটি অলরেডি কলকাতায় যে ভিক্টোরিয়া স্টেশনের গ্রাউন্ড ব্রেকিং সেরিমনি এবং কনস্ট্রাকশনের কাজ অলরেডি স্টার্ট করে দিয়েছে। তো কলকাতা মেট্রোরও যে ডেভেলপমেন্টের কাজ খুব জলদি চলছে। তাছাড়াও হিন্দালকো টাউনশিপের জন্য কলকাতা হাইকোর্ট অলরেডি ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে, যেটা হিন্দালকো কলকাতায় টাউনশিপ তৈরি করতে পারে। তো এটাও একটা ভালো ডেভেলপমেন্ট প্রজেক্টের মধ্যে পড়ে। তারপরে যদি আমরা যাই সেক্টর 5 এরিয়ার দিকে, সেক্টর 5 এরিয়াতে রিসেন্ট সময়ে একটা ভালো কোম্পানি তাদের অফিস নিয়েছে, সেটা হচ্ছে বন্ধন লাইফ বলে যে কোম্পানিটা আছে, সে কিন্তু কলকাতাতে ইনফিনিটি বিল্ডিংয়ে তাদের রিজিওনাল অফিস নিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসগুলো কিন্তু এক এক করে কলকাতায় অপারেট করতে শুরু করেছে। ওইদিকে বন্ধন ব্যাংকের নিউ টাউনের বিল্ডিংয়ের কাজও জোর গতিতে চলছে। এইচডিএফসি ব্যাংক খুব তাড়াতাড়ি অপারেশনাল হবে। তো এই ডেভেলপমেন্টগুলো কিন্তু কলকাতার ইকোনমিকে খুবই বুস্ট দিচ্ছে। তারপরে আমরা যদি দেখি আরেকটা বড় আইটি কোম্পানি, যেটার নাম হচ্ছে ক্রেয়ন বড় আইটি কোম্পানি কিন্তু কলকাতাতে তাদের ফুট স্টেপ রেখে দিয়েছে। তো এটাও কিন্তু একটা ভালো খবর। আজকের নিউজে আমরা আইটির ওপর ভালো 3-4টে নিউজ কভার করলাম। তার মধ্যে এটা একজন ক্রেয়ন, যার 1000-2000 এমপ্লয়ি আছে, একটা এমএনসি আইটি কোম্পানি, তারা কিন্তু কলকাতায় তাদের রিজিওনাল অফিস স্টার্ট করে দিয়েছে। আইএসভি ইনকিউবেশন সেন্টার ইন কলকাতা, যেখানে নিউ টাউনের যে চেয়ারপারসন আছে উনিও উপস্থিত ছিলেন। তো এটা খুব ভালো এবং পজিটিভ আউটলুক রিলেটেড টু আইটি ইন্ডাস্ট্রি, যে নতুন আনপপুলার বড় আইটি কোম্পানিও তাদের বেস ধীরে ধীরে কলকাতায় নিয়ে আসছে। কখনো ইন্ডিয়াতে প্রথম যে সেন্টারটা তারা তৈরি করছে সেটা কলকাতাতেই তৈরি করছে। তো কলকাতা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের ডেভেলপমেন্টের জন্য এটা একটা খুব ভালো খবর। আমরা এরকম পজিটিভ নিউজই কভার করার চেষ্টা করি। তার সাথে সাথে কোন সেক্টরে অন্যান্য স্টেটের থেকে ওয়েস্ট বেঙ্গলকে শেখা উচিত, যেমন ম্যানুফ্যাকচারিং, অটোমোবাইল ইন্ডাস্ট্রির ইনভেস্টমেন্ট, সেমিকন্ডাক্টর, এইসব জিনিস নিয়েও আমরা বিভিন্ন ধরনের ক্রিটিসাইজ করি। আমাদের চ্যানেলকে, আমাদের কাজকে ভালো লাগলে আমাদের পাশে থাকবেন, কমেন্ট করবেন। নতুন নিউজ অ্যান্ড আইডিয়াস থাকলে কমেন্ট করে জানাবেন, আমরা সেগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। তো থ্যাংক ইউ অল, নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।